আগামী দিন অর্থাৎ কালকে তোমাদের মাধ্যমিক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ এক্সাম। তো এই ইংলিশ এক্সামে দেখো তোমাদের মধ্যে এখানে রয়েছে তোমাদের ইংলিশে রাইটিং। তো এই রাইটিং এর মধ্যে দেখো 100% কমন পাবে, এই জন্যই বললাম। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই কোশ্চেন গুলো কতটা গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের মাধ্যমিক 2026 সালে এখানে রয়েছে মাধ্যমিক ইংলিশ সাজেশন 2026 এর। দেখো রাইটিং, এই রাইটিং এর মধ্যে তোমাদের রয়েছে দেখো পাঠ্যপুস্তক থেকে অর্থাৎ পাঠ্য বই থেকে গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিককালে যে ঘটনা রয়েছে সেই ঘটনা থেকেও তোমাদের কিন্তু দেখো রাইটিং লিখতে হবে। এখানে রয়েছে, প্রথমেই রয়েছে সাম্প্রতিক ঘটনা অনুসারে। দেখো সাম্প্রতিক ঘটনা থেকে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে, প্রথমে অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুর থেকে তোমাদের কিন্তু এই রাইটিং আসতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের পেহেলগাম। এই পেহেলগ্রাম বা পেহেলগা থেকে পেহেলগ্রাম থেকে টেররিস্ট যে অ্যাটাক হয়েছিল সেটা রয়েছে। থার্ডে রয়েছে দেখো সেলিব্রেশন অফ মহাকুম্ভ মেলা। এরপরে রয়েছে দেখো তোমাদের আইসিসি। দেখো চ্যাম্পিয়নশিপ ট্রফি উইন ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ আইসিসি যেই ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেই ট্রফির উইন্স ইন্ডিয়ার সম্পর্কে তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে নর্থ বেঙ্গল ডিভেস্টেশন বা ডেস্ট্রয়েড। দেখো এই নর্থ বেঙ্গলের যেটি রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তর অংশে, যে জলপাইগুড়ি, কুচবিহার, ঠিক আছে, যেই ওই সাইডটি রয়েছে, তো দার্জিলিং, তো সেখানে যেই ঘটনাগুলো ঘটেছে সাম্প্রতিককালে, সেই দুর্যোগ বলো কিংবা বিপর্যয় বলো, সেই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটেছে, সেই সব সম্পর্কে তোমাদের জানতে হবে। এরপরে কোশ্চেন রয়েছে দেখো তোমাদের 6 রয়েছে আহমেদাবাদ প্লেন ক্রাশ। তোমরা জানো আহমেদাবাদে যেই প্লেন দুর্ঘটনা ঘটেছিল, ক্রাশ হয়েছিল, সেই সব সম্পর্কে। এরপরে তোমাদের পাঠ্যপুস্তক থেকে গুরুত্বপূর্ণ রয়েছে দেখো, রয়েছে সাপোজ। দেখো নাম্বার 1 কোশ্চেনে রয়েছে রাইটিং এর মধ্যে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব অফ এ ক্লাব হুইচ হ্যাজ ডিসাইডেড টু ওপেন এ লাইব্রেরি। অর্থাৎ দেখো ধরো তুমি যে একটি ক্লাবের সেক্রেটারি, সেখানে তোমাদের একটি লাইব্রেরি খোলার কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সব সম্পর্কে একটি তোমার রাইটিং লিখতে হবে, এখানে রয়েছে দেখো। আর এটা এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে, তুমি দেখে নাও, মিস্টেক আছে। দেখো এরপরে রয়েছে সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। দেখো উইদিন 100 ওয়ার্ডস। দেখো অ্যাডভার্টাইজিং হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। দেখো তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে হবে এবং 100 ওয়ার্ডের মধ্যে, আর তাকে একটি পাবলিক লাইব্রেরি, তাদের এলাকায় একটি পাবলিক লাইব্রেরি যত সম্ভব আহ করা যেতে পারে সেই সব সম্পর্কে পরামর্শ দানের জন্য। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ডে রয়েছে ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ। দেখো 100 ওয়ার্ডের মধ্যে অন হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। অর্থাৎ একটি ভবন নির্মিত হয় তার উপর একটি অনুচ্ছেদ লিখতে হবে। এবং অবশ্যই চার্ট ব্যবহার করা যাবে। একটি ফ্লো চার্ট তোমরা ব্যবহার করতে, বিভিন্ন চার্টও ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এরপরে মানে ডায়াগ্রাম ব্যবহার করতে পারবে। এরপরে রয়েছে দেখো তোমাদের রাইটে বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ। এখানে মৌলানা আবুল কালাম আজাদের জীবনী লিখতে হবে। এরপরে 5-এ রয়েছে দেখো আওয়ার স্কুল ইজ গোয়িং টু হোস্ট দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস চ্যাম্পিয়ন। দেখো হ্যাঁ, কম্পিটিশন। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব অফ ইউর স্কুল, রাইট এ নোটিস। তো দেখো আমাদের মানে এখানে বলা হয়েছে আমাদের স্কুল আন্ত স্কুল জেলা ক্রীড়া প্রতিযোগিতায় দেখো আয়োজন করতে চলেছে। ঠিক আছে, আয়োজন করতে চলেছে। ধরো তুমি তোমাদের স্কুলের স্পোর্টস ক্লাবের সচিব একটি নোটিশ কিন্তু আহ, মানে হ্যাঁ, রাইট এ নোটিশ, একটি নোটিশ তোমাদের লিখতে হবে স্পোর্টস ক্লাবের সচিবের কাছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভেন হিন্টস, দ্য গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। তো এখানে বলা হয়েছে দেখো, দেখে নাও, একটু বড় আছে, পড়লে অনেকটা সময় লাগবে। বোঝা গেল? তো এই যে এগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ, যেগুলো রাইটিং স্কেল থেকে রয়েছে, সাম্প্রতিক মানে রিসেন্ট যেগুলো রয়েছে, রিসেন্ট ঘটনা থেকে রয়েছে, আর তোমাদের পাঠ্যপুস্তক থেকে এগুলো রয়েছে, বিশেষ করে এই রাইটিং এর ক্ষেত্রে।
ঠিক আছে? আর তোমরা মূল্যবান তোমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর এরপরে তোমাদের বাকি যেই স্টোরি রয়েছে, পার্সোনাল লেটার রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।